মুসলমান ভাইরা আমার, মক্কা নগরীতে খবর হয়ে গেল আমার নবী দুনিয়ার জমিনে নাই। যখন নবীর ইন্তেকালের খবরটা মক্কা নগরীতে ছড়ায় পড়ল, সাহাবায়ে কেরাম দুইটা চোখের পানি ফেলা ফেলা কান্নার আওয়াজ। হযরত আবু বকর কান্না করে আর বলে, আহারে আমার মায়ার নবী নাই। হযরত উমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আর বলতেছে, কেউ যদি বলে আমার নবী দুনিয়ায় নাই, তাহলে তার মাথা থেকে আমি তার গর্দান থেকে মাথাটারে আলাদা করে দেব। পুরা মদিনাটা যেন আমার নবীর বিরহে কেমন যেন কান্নার একটা রোল পড়ে গেল। এমন ভাবে কান্নার রোল শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, সাহাবীদের কান্নার আওয়াজের কারণে কেমন যেন মক্কা মদিনার আকাশ বাতাসও কান্না করে আর বলে, আহারে আমার মায়ার নবী দুনিয়ায় নাই। হযরতে বেলাল মেনারায় দাঁড়াইয়া আজান দেয়। আজান দিয়া যখন আবার নবীর রওজার দিকে নজর করে তাকায়, বেলাল আমার বেহুশ হইয়া কেমন যেন জমিনে পড়ে যায়, আজান দিতে পারে না। হযরত বেলাল আবু বকরের কাছে এসে বলে, আবু বকর আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, আমারে বিদায় দাও। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল তোমার কিসের অভাব বলো, বাইতুল মাল থেকে বেতনের ব্যবস্থা আরো বেশি করে দেই। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর আমার যেই অভাব, সে অভাব তুমি কোনোদিন পূরণ করতে পারবে না। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল তোমার কিসের অভাব বলো। বেলাল বলে, আমার মায়ার নবীর বড় অভাব। ও আবু বকর বলো আমার মায়ার নবীর অভাব তুমি পূরণ করে দিতে পারবা কিনা বলো। যদি আমার নবীর অভাবটা পূরণ করে দিতে না পারো, আমি বেলাল মদিনায় আর থাকতে চাই না। এই কথাটা বলিয়া বেলাল এবার দামেস্কের দিকে রওনা শুরু করে দেয়। বেলাল মদিনা থেকে দামেস্কের দিকে রওনা যখন শুরু করে দেয়, দীর্ঘদিন হয়ে যাওয়ার পর একদিন বেলাল স্বপ্নে দেখে মায়ার নবী বেলালের ডাক দিয়া কয়, বেলাল রে, আমি নবীর সাথে তুমি এমন কি জুলুম করতেছো। সব সাহাবীরা আমি নবীর রওজার পাশে দাঁড়ায় আমার সালাম দেয়। ও বেলাল বলো তুমি কেন আমার রওজার পাশে দাঁড়াও না। বেলাল তুমি তাড়াতাড়ি আমার রওজার কিনারায় যাও। হযরতে বেলাল আমার নবীর কথা শুনিয়া আবার মদিনার দিকে রওনা শুরু করে দেয়। মদিনার রাস্তা দিয়া যখন বেলাল ঢুকে, মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলা করে। যখন তাকায় দেখে বেলাল মদিনায় হাজির, বাচ্চারা মায়ের কাছে গিয়া বলে, মা গো, ও মা নতুন জামা পরায় দাও। দেখলাম নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় আসছে, মনে হয় মায়ার নবীও আসবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদার, তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, তোমরা যারা আমি রবের সামনে দাঁড়ানোর ভয় করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। দাঁড়ায় সমস্ত জিন্দেগির হিসাব আমি রবের সামনে দিতে হবে। এই ভয়টা করে যারা নিজেকে গুনাহের থেকে বান্দা বিরত রাখে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি জান্নাতুল মাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা নাস্তিক মনস্ক মানুষ, যারা আমার মালিকের বিশ্বাস করে না, আমার আল্লাহরে বিশ্বাস করে না, তারা বলে দুনিয়াতে এমনি চলে আসছি, আবার দুনিয়াতে আমরা কিছুদিন থেকে চলে যাব। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা একথা বিশ্বাস করি, দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আমরা সবাই একদিন ছিলাম রূহের জগতে। আওয়াজ দেয়া বলুন, কোন জগতে?
পয়গম্বর আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত নবী রাসূল সহ সমস্ত আউলিয়া, সমস্ত মুমিন মুসলমান, সমস্ত বেঈমান কাফের, আমরা সবাই ছিলাম রূহের জগতে। বলুন কোন জগতে? রূহের জগতে আমার আল্লাহ সমস্ত রূহকে লক্ষ্য করে একটা ঘোষণা করলেন আর বললেন, আলাস্তু বিরাব্বিকুম, ও দুনিয়ার রূহরা বলো বলো, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? কেউ কথা বলে না। সমস্ত নবী রাসূলদের রূহ চুপ হয়ে আছে, ওলি গাউস কুতুবের রূহ চুপ হয়ে আছে। সর্বপ্রথম আমার আপনার পয়গম্বরের রূহ থেকে জবাব আসলো, বালা, ও আল্লাহ তুমি হলে আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন বললেন, আল্লাহ তুমি আমাদের রব, নবীর কণ্ঠ শোনার পর সমস্ত নবী রাসূলেরা বলল, বালা, আল্লাহ তুমি আমাদের রব। সমস্ত মুসলমানের রূহরা বলল, বালা, আল্লাহ তুমি আমাদের রব। তারপরে সমস্ত বেঈমান কাফেরদের রূহ বলল, বালা, আল্লাহ তুমি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পরেই ওই যে রূহের জগতে আমরা রবের রব বলে স্বীকার করলাম, দুনিয়াতে আইসা এমনভাবে আমাদের চলাফেরা হয়, মালিকের ভুইলা এমনভাবে চলি মনে হয় যেন দুনিয়াটাই আমার শেষ ঠিকানা। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার ইমানদাররা শোনো, এই দুনিয়াটাকেই যারা তোমরা শেষ ঠিকানা মনে করো আর অন্যায় অপরাধ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মন মতো করে যাইবা, আমার আল্লাহ বলে, বান্দারে ওই হাসরের ময়দানে দাঁড়ানোর ভয়টা তুই বান্দা কর। হাসরের ময়দানে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সংক্ষেপ করে আমি বর্ণনাটা আপনাদেরকে শোনায় দেই যেহেতু সময় সংকীর্ণ। আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ ইসলাম ভিত্তিক বিচার কায়েম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাউন্ড বাড়াও। মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন, ইসলাম ভিত্তিক বিচার আমি আল্লাহ কায়েম করব। ইসলাম ভিত্তিক বিচার কাকে বলা হয়? দুনিয়াতে দেখবেন মানুষ সিরিয়াল করে কাজ করা বড় পছন্দ করে। বড় ভাই আগে বিয়ে করে, তারপরে ছোট ভাই, তারপরে তার ছোট, তারপরে তার ছোট। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে হাসরের ময়দানে আমি আল্লাহ সিরিয়াল করে করে তাদেরকে বিচার করব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটা যখন কায়েম করে দেন, আল্লাহ দুনিয়ার কিছু রাজা বাদশাকে হাসরের ময়দানে দাঁড় করায় দিবেন। দুনিয়ার কিছু এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সহ প্রেসিডেন্ট তাদেরকে আল্লাহ দাঁড় করায় দিবেন আর বলবেন, ও দুনিয়ার প্রেসিডেন্টেরা বলো বলো, ও দুনিয়ার এমপি মন্ত্রীরা বলো বলো, তোমাদেরকে তো আমি আল্লাহ ক্ষমতা কম দেই নাই, তোমরা কেন আমি মালিকের গোলামি করো নাই? বলো বলো। দুনিয়ার রাজা বাদশারা তখন বলবে, আল্লাহ এত বড় ক্ষমতা আমারে দিয়েছো, ক্ষমতার কারণে তোমার গোলামি করতে পারি নাই, ও মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ দুনিয়ার সব রাজা বাদশাদের সামনে দাঁড় করাবেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়াটাকে শাসন করেছে চারজন মানুষ, দুইজন কাফের আর দুইজন হলেন মুসলমান। দুইজন মুসলমানের মধ্যে একজন হলেন পয়গম্বর সুলাইমান। পয়গম্বর সুলাইমানকে আমার আল্লাহ শুধু 56,000 বর্গ মাইলের মতো কোনো ক্ষমতা দেন নাই। আমার আল্লাহ শুধু ভারত পাকিস্তানের মতো রাজ্যের ক্ষমতা দেন নাই। আমার আল্লাহ ইউরোপ আমেরিকার মতো রাষ্ট্রের ক্ষমতা দেন নাই। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তামাম দুনিয়ার সমস্ত প্রতি ইঞ্চি জায়গার জন্য আমার আল্লাহ সুলাইমানের বাদশা বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কেমন বাদশা জানো? সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলা সব মাখলুকের ভাষা তিনি বুঝতেন, তার ভাষা দুনিয়ার সব মাখলুকেরা বুঝতো। আমাদের এমপি মন্ত্রী সাহেবদের ভাষা আপনাদের এলাকায় গরু ছাগলে বুঝেনি? কথা কেন বুঝে? গরু ছাগলের ভাষা আমাদের চেয়ারম্যান সাহেব বুঝেনি। কিন্তু সুলাইমান নবী এমন একজন পয়গম্বর, তিনি তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভাষা বুঝেন।
আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার রাজা বাদশারা বল, সুলাইমান নবীর থেকে তো বড় বাদশা তুমি ছিলে না। সুলাইমান পয়গম্বর যদি তামাম দুনিয়াটা শাসন করার পর আমি আল্লাহর বন্দেগী করতে পারে, বান্দা তুমি কেন পারো নাই? বলো বলো, তুমি কেন পারো নাই? আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা ধর ধর। আমার আল্লাহ তখন দুনিয়ার সব প্রেসিডেন্ট আমাদের শেখ হাসিনা বলেও দাঁড় করাবেন আর বলবেন, ও শেখ হাসিনা বল, সুলাইমান নবী যদি তামাম দুনিয়াটা শাসন করার পর আমি আল্লাহর গোলামি একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, তুমি কেন ভুলে গেলা? আলেম উলামারে নিরপরাধ মানুষগুলোকে ঘর বাড়ি ছাড়া তো ঠিকই করতে পারছো, ঠিক কিনা বলো? এটা তো ঠিকই পারছো। অনেক অসহায় মানুষকে বাড়ি ছাড়া তো ঠিকই করতে পারছো। নিরপরাধ উলামায়ে কেরামকে জেলখানায় তো ঠিকই ঢুকাইতে পারছো। নামাজ পড়তে কেন পারো নাই? আল্লাহ বলবে, জাহান্নামের শিকল লাগা, ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামে নিক্ষেপ কর। তাহলে দুনিয়ার রাজা বাদশারা কিয়ামতের ময়দানে রাজত্বের দোহাই দিয়ে বাঁচার কোনো সুযোগ আছে? যারা বলেন সুযোগ আছে? মুসলমান ভাইরা আমার, এবার হাসরের ময়দানে আমার আল্লাহ দাঁড় করাবেন দুনিয়ার কিছু দরিদ্র মানুষদেরকে, আমার আল্লাহ দাঁড় করাবেন। দরিদ্রদেরকে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও দুনিয়ার দরিদ্ররা বল বল, তোদের তো এত রাজত্ব ছিল না, ক্ষমতা ছিল না, ঝামেলাও ছিল না, তোরা কেন আমি আল্লাহর গোলামি করো নাই? বান্দা বল বল। এবার দুনিয়ার গরিবেরা বলবে, আল্লাহ এত গরিব আর অসহায় তুমি আমরারে বানাইছো, সকালবেলা কাজে বের হয়ে যাইতাম, আবার সূর্য ডোবার পরে কাজ থেকে আল্লাহ বাড়িতে আসতাম, মাঝখানে তোমার গোলামি করার মতো কোনো সুযোগ পাই নাই। আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে দুনিয়ার সব দরিদ্র বান্দাদের সামনে দাঁড় করায় দেবেন আমার নবীর সাহাবী হযরত আবু বকরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আবু বকর কেমন দরিদ্র, কেমন দরিদ্র! ইসলামের প্রথম যুগে আবু বকর অনেক বড় ব্যবসায়ী, বিজনেসম্যান ছিলেন, মক্কা নগরীর অনেক বড় ব্যবসায়ী ছিলেন। যখন আমার মায়ার নবীর হাতেই হাতটা রাইখা আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার নবীর কদমে সমুদয় সম্পদ বিলায়া দিতে দিতে আবু বকর একবারে ফকির হয়ে গেল, দরিদ্র হয়ে গেল, অসহায় হয়ে গেল। বলে, কেমন অসহায় হয়ে গেল? জিব্রাইল আমিন একদিন নবীর কাছে এসে হাজির হয়। আমার নবী তাকায়া দেখে জিব্রাইলের গায়ের মধ্যে জামা পড়া, একটা তালি দেওয়া জামা, ছেঁড়া জামা পড়া। আল্লাহ তাআলা পয়গম্বর জিব্রাইল আমিনের ডাক দেয়া কয়, জিব্রাইল, অন্যদিন যখন আমি নবীর কাছে তোমার আগমন হয়, সুন্দর সাদা ধবধবে পোশাক পরে তুমি আমার কাছে আসতা। ও জিব্রাইল, আজকে কেন তারি দেওয়া জামা পরে আমার কাছে আসলা? জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, ওই যে তাকায়া দেখেন মসজিদের কর্নারে দাঁড়াইয়া আপনার সাহাবী হযরত আবু বকর নামাজ আদায় করে। আবু বকরের শরীরের মধ্যে তালি দেওয়া জামা পড়া, এজন্য আমার আল্লাহ আজকে শুধু আমি জিব্রাইলকে নয়, আসমানবাসী জমিনবাসী সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ আজকের দিনের জন্য তালি দেওয়া জামা পরাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, বেলালে আবু বকরের দাম কত? এত দরিদ্র হওয়ার পর আবু বকর আমার নবীর জন্য এত পাগল। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পয়গম্বর, তোমার 10 জন সাহাবীকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলাম। নবী আমার বললেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এই রকম নাম ধরে ধরে 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের সুসংবাদ দিলেন। বলে, কেন কেন? ওই আবু বকরের অন্তরটা ছিল আমার নবী প্রেমে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরতের রজনীতে নবী যখন রওনা শুরু করে দেন, হযরত আবু বকরের বাড়ির কিনারায় নবী হাজির। সালাম দিলেন, আবু বকর দরজা খুলে হাজির হয়। সেই রাতের কিতাবে লেখা হয়, নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর, ডাক দিলাম সাথে সাথে দরজা খুলে তুমি হাজির হয়ে গেলা, তুমি কি ঘুমাও না? ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বলেন, গো পয়গম্বর, আল্লাহর কসম,
যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথে হওয়া লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর আমার পাড়া প্রতিবেশী সবাই ঘুমায়, এমনকি আমার ঘরের মানুষগুলো ঘুমায়, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, দরজায় পিঠটা লাগায় সারা রাত দাঁড়ায় থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে মুসলমানের আওয়াজে বলো না রে বাবা সুবহানাল্লাহ। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, গরিব আমি বাংলাহি বাড়ি, গরিব আমি বাংলাহি বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। মদিনায় যাইতে মন চায়নি? আর যারা আওয়াজ দিয়া মহব্বতে বলে মন চায়নি? এই পাগল, আমার নবীর রওজাটা দুইটা নজরে দেখতে মন চায় কি চায় না? আমার নবীর জীবনে একটা বার স্বপ্নে দেখার মন চায় কি চায় না? তাহলে একটা জবান বন্ধ রাখবেন না রে বাবা, জবানটা ছেড়ে দিয়া আমার মালিকের কণ্ঠ দিয়া আমার নবীকে স্বপ্নে দেখার জন্য জবান ছেড়ে সবাই আমার সাথে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব দিনায়, আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিও পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা দুনিয়ার সব গরিবের ডাক দেয়া বলবেন, ওরে গরিবের দল, দুনিয়াতে এরকম গরিব তো তুমি ছিলা না যে বান্দা তোমার সেরা জামা পরা লাগে। আমার আবু বকরের দিকে তাকায় দেখো, এত পরিমাণে গরিব আর দরিদ্র হওয়ার পর আমি মালিকের একটা সেকেন্ডের জন্য বান্দা বলে নাই। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা ধর, ওই নাফরমানগুলোকে জাহান্নামের শিকল লাগায় দে, জাহান্নামের শিকল লাগায় দে, জাহান্নামের শিকল লাগাইয়া টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করাবেন দুনিয়ার কিছু কালো কালো চেহারাওয়ালা বান্দাকে দাঁড় করাবেন, আর বলবেন, ও দুনিয়ার কালোর দল, বল বান্দা তোরা কেন আমার বন্দেগী করো নাই? দুনিয়ার কালোরা বলবে, আল্লাহ এত বিশ্রী চেহারা তুমি আমার বানাইছো, ওই চেহারা নিয়ে মানুষের সামনে দাঁড়াইতে পারতাম না, আমাদের মসজিদে যেতে বান্দা বড় লজ্জা হতো। আমার আল্লাহ বলেন, ও নবীর সাহাবী বেলাল কোথায় দাঁড়ায় যাও? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলালকে আল্লাহ দাঁড় করে বলবেন, ও দুনিয়ার কালোরা তাকায় দেখ, বেলালের থেকেও কি বেশি কালো? বলে, বেলাল কেমন কালো? দুনিয়ার মানুষ যতই কালো হোক না কেন তার হাতের তালুটা কিন্তু সাদা থাকে, বেলালের হাতের তালুটা পর্যন্ত ছিল কালো। বলে, বেলালের দামটা কত? মায়ার নবী মেরাজে চলে যান, মেরাজে গিয়া নবী আমার তার পায়ের আগে আগে শব্দ শুনতে পান। নবী আমার ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আমি নবীর আগে কার পায়ের শব্দ?
জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, গো পয়গম্বর, আপনি নবীর আগে আপনার কালো সাহাবী হযরতে হাফসা বেলাল গোলামের শব্দ শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মক্কা নগরীতে খবর হয়ে গেল আমার নবী দুনিয়ার জমিনে নাই। যখন নবীর ইন্তেকালের খবরটা মক্কা নগরীতে ছড়ায় পড়ল, সাহাবায়ে কেরাম দুইটা চোখের পানি ফেলা ফেলা কান্নার আওয়াজ। হযরত আবু বকর কান্না করে আর বলে, আহারে আমার মায়ার নবী নাই। হযরত উমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আর বলতেছে, কেউ যদি বলে আমার নবী দুনিয়ায় নাই, তাহলে তার মাথা থেকে আমি তার গর্দান থেকে মাথাটারে আলাদা করে দেব। পুরা মদিনাটা যেন আমার নবীর বিরহে কেমন যেন কান্নার একটা রোল পড়ে গেল। এমন ভাবে কান্নার রোল শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, সাহাবীদের কান্নার আওয়াজের কারণে কেমন যেন মক্কা মদিনার আকাশ বাতাসও কান্না করে আর বলে, আহারে আমার মায়ার নবী দুনিয়ায় নাই। হযরতে বেলাল মেনারায় দাঁড়াইয়া আজান দেয়। আজান দিয়া যখন আমার নবীর রওজার দিকে নজর করে তাকায়, বেলাল আমার বেহুশ হইয়া কেমন যেন জমিনে পড়ে যায়, আজান দিতে পারে না। হযরত বেলাল আবু বকরের কাছে এসে বলে, আবু বকর, আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, আমারে বিদায় দাও। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল, তোমার কিসের অভাব বলো, বাইতুল মাল থেকে বেতনের ব্যবস্থা আরো বেশি করে দেই। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আমার যেই অভাব সে অভাব তুমি কোনোদিন পূরণ করতে পারবে না। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল তোমার কিসের অভাব বলো। বেলাল বলে, আমার মায়ার নবীর বড় অভাব। ও আবু বকর, বলো বলো, আমার মায়ার নবীর অভাব তুমি পূরণ করে দিতে পারবা কিনা বলো। যদি আমার নবীর অভাবটা পূরণ করে দিতে না পারো, আমি বেলাল মদিনায় আর থাকতে চাই না। এই কথাটা বলিয়া বেলাল এবার দামেস্কের দিকে রওনা শুরু করে দেয়। বেলাল মদিনা থেকে দামেস্কের দিকে রওনা যখন শুরু করে দেয়, দীর্ঘদিন হয়ে যাওয়ার পর একদিন বেলাল স্বপ্নে দেখে মায়ার নবী বেলালের ডাক দিয়া কয়, বেলাল রে, আমি নবীর সাথে তুমি এমন কি জুলুম করতেছো। সব সাহাবীরা আমি নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার সালাম দেয়। ও বেলাল, বলো বলো, তুমি কেন আমার রওজার পাশে দাঁড়াও না? বেলাল, তুমি তাড়াতাড়ি আমার রওজার কিনারায় যাও। হযরতে বেলাল আমার নবীর কথা শুনিয়া আবার মদিনার দিকে রওনা শুরু করে দেয়। মদিনার রাস্তা দিয়া যখন বেলাল ঢুকে, মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলা করে। যখন তাকায় দেখে বেলাল মদিনায় হাজির, বাচ্চারা মায়ের কাছে গিয়া বলে, মা গো, ও মা, নতুন জামা পরায় দাও। দেখলাম নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় আসছে, মনে হয় মায়ার নবীও আসবে। সুবহানাল্লাহ। ও মা, সুন্দর জামা পরায় দাও, মনে হয় মায়ার নবীও মদিনায় আসবে। বাচ্চারা সুন্দর সুন্দর পোশাক পরিয়া মসজিদের নববীতে হাজির হয়ে গেছে। গিয়া দেখে বেলাল আসছে রে, কিন্তু আমার মায়ার নবী কিন্তু আসে নাই। সব সাহাবীরা বেলালের ঘেরাও করে ধরে আর বলে, বেলাল, কেন তুমি মদিনা ছেড়ে চলে গেলা বলো? আজকে কতটা দিন হয়ে গেল রে, তোমার কণ্ঠে আজান আর আমরা শুনতে পাই না। ও বেলাল, একটা বার মেনারায় দাঁড়াও, তোমার মধুর কণ্ঠে আর একটা বার তুমি আজান দাও।
বেলাল বলে আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি যদি আজান দিই, যে মদিনায় আমি আজান দিলে আমার মায়ার নবী ইমামতের মুসল্লায় দাঁড়াবে না, ওই মদিনায় বেলাল আর আজান দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কারো কথা শুনে না, আবু বকরের কথাও শুনে না, ওমরের কথাও শুনে না, সব সাহাবীরা পরামর্শ করিয়া বলে আমাদের কথার দ্বারা বেলাল আজান দিবে না। নবীর নাতি হাসান হুসাইন কোথায় যাও, তোমরা বলো, তোমরা বললে বেলাল আজান দেবে। হাসান হুসাইন ডাক দিয়া বলে নানার মুয়াজ্জিন, কতটা দিন হয়ে গেল রে আমার নানা নাই, তুমিও মদিনায় নাই। ও বেলাল, আরেকটা বারের জন্য তুমি আজান দাও। উঠো বেলাল, মিনারাতে সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আল্লাহু আকবার। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। ওরে আমার আজান কে শুনিবে, মায়ার নবী নাই রে দুনিয়া, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মুসলমান ভাইরা আমার, হাসান হোসাইনের কথা শোনার পর হযরত বেলাল যখন মিনারায় দাঁড়ায় গেলেন, মিনারায় দাঁড়ায় বেলাল আজান দেয়, কেমন যেন নতুন করে মদিনার মানুষগুলো নতুন সজীবে প্রাণ উজ্জীবিত হয়েছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দেওয়ার পর যখন আশহাদু আন্না পর্যন্ত চলে আসলো, আমার নবীর নামটা যখন উচ্চারণ করে, হযরত বেলাল আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া এসে বেলালের ধরে আর ডাক দিয়া বলে, ওরে আবু বকর, আমি তো বলেছি মিনারায় দাঁড়াইয়া আজান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কারণ আমার নবীর নামটা যখন আমি উচ্চারণ করি, আমার কলিজায় মন আগুন দাও দাও করে জ্বলা শুরু হয়। ওরে নবীর ভালোবাসার আগুন আমার অন্তরে তো বেশি, নবীর ভালোবাসার আগুন থামানোর মতো শব্দ পৃথিবীর কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রোজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রোজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। খারাপ লাগেনি? জবান বন্ধ করে বসে আছেন, জবান দিয়েছেন কে? আরো জোরে জবান দিয়েছেন কে? এই জবান আল্লাহ চাইলে কেড়ে নিতে পারে কি পারে না? আরো জোরে পারেন কি পারেন না? জীবনে সোনা বন্ধুর গান তো কতই গাইলেন, কাঁচা বাদামের গান তো গাইতে গাইতে জবান ফাটায় ফেললেন। আমার নবীর নামে একটা গান কণ্ঠ ছেড়ে বলতে পারবেন না যুবক? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আমার নবীর শানে তারানা বলতে পারবেন? হাতটা আমার আল্লাহ দেখায় দাও। আল্লাহ আমাদেরকে নবীর রওজা জিয়ারত কবুল করো। জোরে বলুন আমিন।
সবাই আমার সাথে কণ্ঠস্বরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর যা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির, আমার যাওয়া। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার, মাশাআল্লাহ, নবী আমার সাধনা। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হলো না। দয়াল নবীর রওজার পাশে আমার। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা। তোমার কোলে তশরীফ আনলেন নবী শাহে মদিনা। তোমার কোলে তশরীফ আনলেন নবী শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। মুসলমান ভাইরা আমার, দিলের কানটা নরম করার কয়েক মিনিট আলোচনা হবে। আমার আল্লাহ বলেন, ওই কিয়ামতের ময়দানে সমস্ত কালো সাহারাওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার কালোর দলেরা বল বল, আমার বেলাল যদি কালো হওয়ার পর আমি মালিকের একটা সেকেন্ডের জন্য বান্দা ভুলে নাই, তুই কেন আমি মালিকের ভুলে গেলি? তাড়াতাড়ি জাহান্নামে চলে যা। ও বাবা, আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও দুনিয়ার যুবক, ক্ষমতার বাহাদুরি দিয়া বান্দা কিয়ামতের ময়দানে বাঁচা যাবে না। বড়ত্বের বাহাদুরি দিয়া বান্দা কিয়ামতের ময়দানে বাঁচা যাবে না। দারিদ্রতার দোহাই দিয়াও আমার আল্লাহর কাছে কোনো মুক্তি পাওয়া যাবে না। এজন্য বান্দা, আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি ভয় করো। আমার মালিকের সামনে যখন বান্দা তুমি দাঁড়াইবা, আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া একটা সেকেন্ড বান্দা এদিক সেদিক করার কোনো সুযোগ বান্দা তুমি পাইবা না। ও যুবক ভাই, তুমি যদি বলো হুজুর এমনি বললে হবে না, আল্লাহর কসম করে বলি, তুমি সামনে আসো, তোমার পা দুইটা আগায়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, বাবা এ জীবনে গুনাহ করার দরকার ছিল বান্দা, কম গুনাহ তুমি জিন্দেগিতে করো নাই। ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেবা একটা বার বান্দা তুমি চিন্তা করো। দুনিয়াতে তুমি যারে আপন ভাবতেছো বান্দা, সে তো তোমার আসল আপন না। আপন হলেন আমার আল্লাহ, আপন হলেন আমার মায়ের নবী। দুনিয়াতে তুমি তাকায় দেখো, স্বার্থে যদি আঘাত পড়ে মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে দেয়, সন্তান আবার মা বাবার বিরুদ্ধে মামলা করে। বন্ধুর স্বার্থে আঘাত পড়লে বন্ধুরে গুলি করে হত্যা করে ফেলে দেয়, আছে না নাই? আরো জোরে আছে না নাই? কয়েকদিন আগে, গত 2-3 সপ্তাহ আগে ঢাকা সহ সারা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল, কি হয় নাই? মোবাইলের মধ্যে ভিডিও দেখলাম, একটা বাবা তার 5-7 বছরের বাচ্চাকে রাইখা রুম থেকে বের হয়ে গেছে, দৌড়ায় দেখছে, কি দেখছো না? তাহলে দুনিয়ার জমিনটা যদি বান্দা তোমার এমন হয়,
আল্লাহ যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, ওই কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে রে বাবা। তাহলে দুনিয়ার জমিনে যদি এমন হয়, হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হয়। তোমার মৃত্যুর খবরটা যখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কেউ চলে যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে যাবে তোমার জন্য বড়ই পাতার গরম পানি গরম করার জন্য, আবার কেউ বাজারে চলে যাবে কাফনের কাপড় বাবা কেনার জন্য, আবার কেউ চলে যাবে কবর খননের জন্য। তোমার সন্তানেরা বলবে বাবার লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। যেই সন্তানের জন্য বাড়ি করলা গাড়ি করলা রে যুবক, ও বাবা যেই সন্তানের জন্য তুমি তোমার সর্বস্ব বিলীন করে দিলা, যেই বিবির জন্য দামি দামি শাড়ি গহনা বান্দা কিনে দিলা, তোমার ভেতর থেকে রুহটা চলে যাওয়ার পর তোমার বিবিরে যদি বলা হয় 20 বছর 30 বছর যেই স্বামীর সাথে একই কম্বলের নিচে ঘুমিয়েছ, ও বিবি গো আর একটা দিন তোমার স্বামীর সাথে কম্বলের নিচে থেকে যাও। ও মুসলমান আওয়াজ দেয়া বলো, স্বামীর মরা লাশের সাথে কোন বিবি থাকবে? যারা বলেন থাকবে? তাতেও তো একই কম্বলের নিচে ছিল। যেই বিবি দীর্ঘ 40 বছর পর্যন্ত তোমার সাথে একই লম্বা কম্বলের নিচে একই কাঁথার নিচে কাটায় দিল, তোমার ভেতর থেকে প্রাণ পাখিটা যখন চলিয়া যায়, ওই বিবিও তোমার আর আপন থাকে না। সবাই তোমার সাদা 3খানা কাপড়ের প্যাকেট বানায়া কবরের দিকে যখন নিয়া রওয়ানা হয়, অসহায়ের মতো বান্দা তখন তুমি বলবা, ও আমার সন্তানেরা আমারে কোথায় নিয়ে যাও, আমারে আমার বাড়ি থেকে কেন তোমরা বের করে দিলা বান্দা বলো। তোমারে নিয়ে যখন কবরের কাছে হাজির হয়, তুমি তাকায় দেখবা তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পেছনে কেউ নাই। কবরে তোমার লাশটা রাখার জন্য তোমার সন্তান কবরের নিচে বান্দা যখন নেমে যাবে, তুমি মনে করবা মনে হয় আমার সন্তানটা আমার সাথে এখানে থেকে যাবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তোমাকে আস্তে করে ঠান্ডা ভেজা মাটির মধ্যে শোয়া দিয়া তোমার 2টা সন্তান লাফ মেরে কবর থেকে উপরে উঠিয়া যায়। আস্তে আস্তে করে তখন তুমি অসহায় হয়ে যাইবা। উপরে বাঁশের খাটিয়া দিয়া তোমার কবরটাকে অন্ধকার বানায় দেওয়া হবে। তোমার কবরটা কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে যায়। আস্তে আস্তে করে তাকায় দেখে বাঁশের খাটিয়ার ফাঁক দিয়া সামান্য মিটি মিটি আলো দেখা যায়। তখন তুমি আর আমি ভাববো বাবা মনে হয় এই আলোটা আমার সাথে কবরে থেকে যাবে। ভাবতে না ভাবতেই তোমার সন্তান একটা মাটির ঢেলা নিয়া ওই আলোটাকে বন্ধ করে দিবে। তখন তুমি বলবা আরে আমার এমপিগিরি কোথায় গেল, আমার মন্ত্রীগিরি কোথায় গেল, আমার দুনিয়ার চেয়ারম্যানগিরি কোথায় গেল। দুনিয়াতে তো আমি রাস্তা দিয়ে হাঁটলে শত শত মানুষ আমার পেছনে লাইন ধরে ধরে হাঁটতো, আজকে তারা কোথায়, আমার বাড়ি কোথায়, আমার ক্ষমতা কোথায়, আমার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোথায় গেল। আমি বড় অসহায় হয়ে গেলাম। এমন ভাবে কান্না করে করে বান্দা তুমি অসহায়। গায়েব থেকে একটা আওয়াজ আসবে রে বান্দা, তোর মা তোরে বাড়ির থেকে বের করে দিল, তোর কলিজার টুকরা সন্তানেরাও তোরে গোসল দিয়া কবরে শোয়া চলে গেল। দুনিয়ার সব সম্পর্ক বান্দা তোর সাথে বিচ্ছিন্ন হয়ে গেল। এখনো তোর সাথে 2টা সম্পর্ক জিন্দা আছে। একটা হলো উম্মত হিসাবে নবীর সাথে সম্পর্ক, 2 নম্বর হলো বান্দা হিসাবে আমার আল্লাহর সাথে সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলার নাম ডাকিবি কবে,
সময় গেলে ও তোর যৌবন ফুরাবে কাফন ধরবে তোমার যৌবন ফুরাবে কাফন ধরবে এই সাদে রঙ্গে তেরে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে সময় গেলে নাম ডেকে লাভ আছে জোর আওয়াজ দেয়া বলো যুবক সময় গেলে নাম ডেকে লাভ আছে অসময়ে সাধন করে কোনো লাভ হবে সময় থাকতে মালিকের সাধন করো সময় হারায়া মালিকের ডাকলে কোনো লাভ হবে নাম ডাকিলেন ইউনুস নবী পানির নিচে রইলেন ডুবি রে পানির নিচে থাইকাও নবী মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে ও তোর যৌবন ফুরাবে কাফন ধরবে এই সাদে রঙ্গে তেরে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে বয়স হয়ে গেছে 90 বিছানায় প্রস্রাব করে পায়খানা করে রাত্র বাজে 12টা ইমাম সাহেবের দরজায় নখ হলো দরজা খুলে তাকায় দেখে এলাকার মাতব্বরের ছেলে দাঁড়াইছে ডাক দেয়া বলে ও ভাই তুমি এত রাতে আমার কাছে কেন হাজির হয়ে গেলা বলে ইমাম সাহেব বলবেন না বাবার অবস্থাটা বড় খারাপ বলে কি হয়েছে যে বাবা তো দুনিয়া থেকে যায় অবস্থা কি করতে হবে তাড়াতাড়ি চলেন বাবারে তওবা করাতে হবে ইমাম সাহেব ওই 90 বছরের বৃদ্ধ মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে তারে তওবা করানোর জন্য চলে গেল ইমাম সাহেব হাতটা ধইরা বলে ও চাচা মিয়া বলো আর জিন্দেগিতে গুনাহ করব না বেগানা নারীর দিকে আর তাকাবো না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ওই 90 বছরের বুড়া বেগানা নারীর দিকে তাকানো তো দূরের কথা বিশ্ব সুন্দরীও যদি তার সামনে এনে দেওয়া হয় এরপরেও কোনো কিছু করার ক্ষমতা আসেনি তাহলে বলেন তখন তওবা করলে কি তওবা কবুল হবে এজন্য সময় থাকতে মালিকের সাধন করো আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া বান্দারে কিয়ামতের ময়দানে আমি রবের সামনে দাঁড়াতে হবে এই ভয়টা করে নিজেকে গুনাহের থেকে বিরত রাখো গুনাহ থেকে ফিরে আসো তুমি সামনে চলতেছো তোমার সামনে গুনাহ তুমি নিজেকে নফসকে প্রশ্ন করো এই গুনার কাছে গেলে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন যদি মনে করো রব অসন্তুষ্ট হবেন ছেড়ে দাও আমার আল্লাহ বলেন তুই মরতে দেরি তোর জন্য জান্নাতুল মাওয়া প্রস্তুত করতে আমি আল্লাহ বিন্দু মাত্র দেরি করব না মালিক